ও দেশের মধ্যে যত বিশৃঙ্খলাই হোক সব গড়া বরাদ্দ আসে কৃষকের উপর পড়ে। আমরা 100 টাকার করলে 80 টাকার করলে বেশি 40 টাকা কেজি। আমরা গাড়ি ভরা হাটত গেলে সরকার হাট টাক দিয়েছে 2 কোটি টাকা, এখন বেচে আলার 40 টাকা মন দেওয়া লাগে জমা, যারা কিনে তার করে দেওয়া লাগে 40 টাকা 80 টাকা খাজনা। ব্যাপারীরাও এর থেকে যেটি সস্তা পায় সেটি দৌড় দেয়। কৃষকের মরণ সব জায়গায়। কৃষক বাঁচানোর লোক এই দেশের সরকার, কোন সরকার এসে যে কৃষক বাঁচাবে এটা আল্লাহ পাকই জানে। আমরা ওই স্বাধীনতা যুদ্ধের পরে আমাকে মধ্যে জন্ম, তো আমরা ওই জিয়া রহমান সাহেব থেকে দেখে আসতেছি, এরশাদ সাহেবকে দেখলাম, বেগম খালেদা জিয়াকে দেখলাম, শেখ হাসিনাকে দেখেছি। আমাদের কৃষকের কোনো উন্নতি নাই। এই যে সার এখন 60 টাকা ধরা, সার লেগে গেছে 150 টাকা ধরা। এই যে কৃষকের উল্টা পাল্টা মারিচ্ছে, কৃষকই মরিচ্ছে খালি, আর কেউ মরিচ্ছে না। যত সমস্যা কৃষকের উপর, কিন্তু কৃষক দিয়ে কিন্তু দেশ বাঁচতেছে। কৃষক যদি উৎপাদন না করতো, এই ফসল না ফলাতো, তাহলে কিন্তু ওই রাজা মশাই কন আর রুজির মশাই কন, মন্ত্রী মশাই কন, সবার খাওয়া শেষ। কিন্তু এই কৃষকের কোনো মূল্য নাই এদেশে। কৃষকের মূল্য আসতেছে, সরকার দিচ্ছে, ওটি থেকে আস্তে আস্তে এই পর্যায়ে আসে আমরা পাচ্ছি 2 আনা 4 আনা। সরকার কোটি কোটি টাকা ভর্তি দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা কোনো সুবিধা পাচ্ছি না। একেবারে প্রান্তিক কৃষক যারা দেখেন আপনি, কয়টা সাইনবোর্ড আছে, কয়টা আমরা যে মালচিং পদ্ধতিতে খামার আবাদ করতেছি, কৃষি গবেষণার থেকে যেগুলো পদ্ধতি দিচ্ছে সেগুলো করতেছি, আমাকে রেজাল্ট কি? জিরো। সবকিছু আমাকে নিজের খরচ করে উৎপাদন করে আমাকে লাভ নেই। সেটাই আজকে বাজারে দেখলাম যে অনেকে পণ্য বিক্রি করতে পারতেছে না, আবার যারা কিনছে তারা এখন নিয়ে যেতে পারতেছে না। সরকার যেটা ভালো বোঝে, সরকার বুঝতেছে যে আমি এটাই ভালো করছি। আর আমাকে দৃষ্টিতে মনে হচ্ছে যে এই ঝুট ঝামেলার থেকে সরকার যার করে গেলে সমস্যা তার নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করলে আমরাও বাঁচি। এই যে আমরা কষ্ট করে ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি, ছেলে মেয়ের পড়াশোনার অনীহা শেষ হচ্ছে, আব্বু ভালো রেজাল্ট করে জিপিএ 5 পেয়ে কি হবি, আমরা তো চান্স পাচ্ছি না, চাকরি পাচ্ছি না। ভালো মেধা, ভালো সমস্যা, ভালো রেজাল্ট করে সমস্যা, চাকরি দিবে গেলে আগে খোঁজে তোমার বাপ কোন দল করছে, দাদা কোন দল করছে, তোমার আব্বু কোন দল করছে। ভাই আমরা তো কৃষক, আমরা কিসের রাজনীতি করবো? রাজনীতি যারা করবি তারা তো শহরত থাকে, গ্রামত থাকে না। কিন্তু গ্রামের মানুষ তো উল্টো পাল্টে মাজিচ্ছে, যেটা ইলিশ মাছ ভাজিচ্ছে, খালি 4 মুখে দেয়, গ্রামের মানুষই মরিচ্ছে, শহরের লোক মারছে। কিন্তু তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ দেখি এই অবস্থায়, সাধারণ মানুষের প্রতি দয়া মায়া নাই। এখন আল্লাহর অশেষ মেহরবানিতে যদি সাধারণ লোকগুলোর কাছে কোনো লোক আসে, আল্লাহর উসিলায়, এখন সরকারই আসুক আর কোনো মন্ত্রী আসুক, ফাটা কেষ্ট লান একটা সরকার বানিয়ে নিয়ে দেশত আমরা যে যাই 19 থেকে 20 করবি, একবারে জিন্দগি তামাতার খতম, এগুলা হলে হবি। কিন্তু আমাকে তো ভাই ওই লাজ নাই হাউলার, লাজ নাই জাউলার। ওই যে আমার এক ভাই করছিল যে খুলনাত গেছি ভাই, আলু বেঁচে যাচ্ছি 10 টাকা কেজি, বগুড়া এসে দেখি বগুড়াই আলু 15 টাকা কেজি, তা খুলনাত লাক্সেসুর দিয়ে যাচ্ছি আর আলু বেচতে যাবো না। তা আবার পরের বার করছে ভাই ওই লাক্সেসুরের কথা ভুলে গেছি, কে করছে ভাই 200 মন আলু আমি মাস্তান হঠাৎ কেমনে বেচবো ভাই, আমার খুলনাতেই যাওয়া লাগবি। তা লাক্সেসুর দেওয়ার কথা আমাকে মন থাকে না। তো কৃষক ফসল ফলাবো না, জমি ঘাস হয়ে যাবি, জমি অচল হয়ে যাবি, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে 1 ইঞ্চি জমি ফেলে রাখো না। আমাকে তো ভাই ওই 1 ইঞ্চি জমি চাষ হয়ে যায়, আমাকে তবিল টাকা দিয়ে হেরে বসে আছি। এই যে ফসল করছি দেখেন, এই জমিতে 50,000 টাকা খরচ, এখন ওপর আল্লাহ জানে কি আছে কপালে, এটা তো কেউ জানে না। কিন্তু যেটুকুই উৎপাদন হোক, এটা যদি হাটে নিয়ে যায় আমি সঠিক মূল্য না পাই, তাহলে ভাই আর পরবর্তীতে আর আমার তবিলও নাই যে আমি এসব ফসল করবো। এই যে আপনার অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকলো, আবার দেশের মধ্যে অস্থিতিশীল একটা অবস্থা, আপনার মনে করেন যে একটা কারফুজারি হয়ে আছে, সেক্ষেত্রে কৃষকেরা যেগুলো ফসল ফল আছে তারা কিচ্ছুই পাবে না ভাই, কিছু তারা হাটে গিয়ে বাজারে গিয়ে দাম পাচ্ছে না, পণ্য নিয়ে হাটে দিলেও তো যাতে বাধাগ্রস্ত হচ্ছে। কিন্তু হাটের যেহেতু ব্যাপারই নাই, আমি কাল করলা দিয়েছিলাম ভাই, করলা তুলে লেগেছিলাম, 1 মন করলা বেচিছিলাম 3200-3300 টাকা, কালকে 2000 টাকা। এখন তো ভাই 1500 হলেও দিয়ে ফেলে, ওটা তো আমি বাড়ি ফিরে আসতে পারবো না। তাই এখন ওই পর্যায়ে যাই যে ভাই কিনতেছে তাই করছে ভাই আমি ফেরি করে বেচবো, এটি সেই জন্য অল্প দামে কিনলাম। যে ঢাকা চিটাগাং এগুলো লং রুটে মাল যাচ্ছে না, তা সুতরাং আমরা তো কৃষক জমিতে ওই বেশি দিন থাকলে পাকে যাবি, 2 দিনের জায়গা 3 দিন থাকলে পকে যাবি। সুতরাং আমাকে ভালোর জন্য কেউ আসতেছে না ভাই। আমরা কৃষক মরে গেছি, আগেও মরা, এখনো মরা, আর ভবিষ্যৎ যে কয়দিন বেঁচে আছি হয়তো ইনকেই মরা, আমাকে আর আশা নাই ভাই। কি নাম আপনার? আমার নাম রেজাউল করিম, আমি বাড়ি
বগুড়া সদর তেলিহারা গ্রাম শেখের কলা ইউনিয়ন। থ্যাংক ইউ। আসলে মহস্থানের হাট কাছে যে মোটামুটি বাজার একটু ভালো। এই যে অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকছে, সেক্ষেত্রে আপনার বাজার বিক্রি করতে যায় হয়তো ব্যাপারে কিনতেছে না, তারা মাল ঢাকা পাঠাতে। তা তো অবশ্যই মাল যাচ্ছে না, তারা নিচ্ছে না সবসময়। এই কয়দিন হলে তো বাজার একটু কম। কি জন্য কম? গাড়ি যাচ্ছে না, ব্যাপারে এসে করতে গাড়ি যাচ্ছে না, মাল কিনলে যাচ্ছে না, গাড়িতে যাচ্ছে না, গাড়ি আটকেছে, হয়তো দেখেছে যে বেসলে দেওয়া লাগছে, রাতে দেওয়া লাগছে, এই যাচ্ছে না গাড়ি। আচ্ছা, যদি আপনার জমিতে ফসল তুলতে না পারেন বা বাজারে বিক্রি করতে না পারেন, সেক্ষেত্রে আপনার লস হবে কিনা? লস তো অবশ্যই হবে। লস, মাল যদি নিয়মিত থাকে তাহলে তো লস। হয়তো তা করলে না তুলে প্যাকে যাবি, কুমড়ো যদি না কাটে তাহলে আপনি বয়স হয়ে গেলে ভালো বেশি হয়ে যাবি, সব ক্ষেত্রে তাই। এই বটবটি কালে একদিন না তুলে মনে করেন লস হবে। কি নাম আপনার? নাম রানু। কোন গ্রাম? দক্ষিণ ভালো। লাভটা কি? এগুলো শুনেতে গেলে এগুলো ঘোড়ার ডিম শুনে তো লাভ নাই। কেন? দেশের কি অবস্থা ছিল সাথে কৃষকের জ্বালায় কৃষক মরতেছে। এই তো, এটা রাইট। কি জন্য মরতেছে সেটা বলেন তো? তাহলে কি জমিতে ফসল তুলতে পারতেছে না? এরকম ফসল তুলতে পারছে না, এদের রাস্তাঘাটের অবস্থা খারাপ, যানবাহনের সমস্যা, গাড়ি পাওয়া যাচ্ছে না। পার্টিতে মাল কিনে সে পার্টির মাল কেনার মতো তার ইয়েই নাই তো। কালকে মাল কিনে পাঠার পাচ্ছি না। তাহলে কত আগে গাড়ি ভাড়া কত ছিল, এখন কত? আগে গাড়ি ভাড়া ছিল 22-23 হাজার টাকা, এখন তার 40,000 টাকা, তাও তো গাড়ি নাই। এখন জীবনের রিস্ক মানুষ যেমন রাস্তাও চলতেছে না, গাড়িওয়ালারও তো চলতে পারছে না। কালকে একটা গাড়ি পুড়ে ফেলাতেছে, কে দিবে তার ড্রাইভার? একটা গাড়ির দাম 40 লাখ টাকা। সিলেটে আরদে কোনো লোক নাই। সেনাবাহিনী বলতেছে যে মানে সম্পূর্ণ দোকানপাট বন্ধ। দোকানপাট তো বন্ধই, মালটা লাগে মালটা তো আমরা তো পৌঁছেছি আরো থেকে মাল দেওয়ার মতো কোনো কাস্টমার নেই। সে মাল কোনো সম্পূর্ণ ফেলে ফেলে। ভেন্ডি তো থাকে না, একদিনের বেশি তো ভেন্ডি থাকে না। তাহলে কত টাকা লস হলো আপনার? একটা গাড়ি প্রায় 1.5 লাখ টাকার মতো নাই লস। পরের দিনে একই অবস্থা। মানুষের কত একটা ব্যাপারে আর কিভাবে মানে বাঁচতে পারে? এখানে কিনতেও আতঙ্কের মধ্যে কিনা লাগিচ্ছে, আবার রিস্কলেস জীবনের বাজি রাখে যদি গাড়ি দিয়ে যদি পাঠিয়ে দেওয়া হয়, গাড়ি ভাড়া তো ডবল, পাঠিয়ে দেওয়ার পরে ওখানে আর মালটা বিক্রি হচ্ছে না। চট্টগ্রামের ঢাকার আর সিলেটের ভাড়া কত? চট্টগ্রাম সিলেটের ভাড়া একই ভাড়া, এখন 40,000 টাকা, 35-40,000 টাকা ভাড়া। এমনি নর্মালি আগে কত ছিল? আগে ছিল 23-24,000 টাকা ভাড়া, 22,000-23,000। সেই ভাড়া এখন হয়ে গেছে 40,000। তাও তো গাড়ি কেউ দিচ্ছে না, কেউ দিচ্ছে মোট কথা রিস্ক নিচ্ছে না কেউ। আতঙ্কের মধ্যে আছে। আমার এক বন্ধুর একটা গাড়ি কালকে রাতের বেলা পুড়ে ফেলতেছে, ফেনী পার হয়ে আসে পুড়েছে। তাহলে কত লাখ টাকা লস হলো আপনার? 40 লাখ টাকা গাড়ির দাম, নতুন গাড়ি। আম লেগেছিল সাপা হাত থেকে আম লেগেছিল, চিটাঙ্গে আম ফেলে থেকে অন্য মাল নিয়ে আসতেছে, চিটাং থেকে কি মাল জানি ভরে নিয়ে আসতেছে। আশাবাদে কুমিল্লার আগে মানে অর্থাৎ ফেনী পার হয়ে আসে, সেই গাড়িটা পুড়ে ফেলেছে। তাহলে এটা ব্যবসায়ীদের কত বড় একটা লস? ব্যবসায়ী লস, গাড়ির যারা পরিবহন জগতে যারা ব্যবসা করছে তাদের লস, সবারই লস। আপনার পুরো নামটা কি? মোহাম্মদ শফিকুল ইসলাম, সফুরা ভান্ডার। সফুরা ভান্ডার।